Hello, Assalamu alaikum, my dear students. How are you all today? I think you're having good time in our with our online classes, and we have been studying the speech of Bangabandhu. It's been named as the unforgettable history. In our previous class conducted on Zoom meeting, we learned how the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, portrayed the deplorable condition of the Bengali people under the Pakistani rule. And today we'll finish the speech of Bangabandhu, the remaining portion of the speech, where we'll see how he inspired 70 million Bengali to strive for their rights, defying all the odds. So I'll tell you to sit with pen and paper and write down some of the words that you don't know yet, and you'll gradually learn all the words, all the phrases here. So we can start. First of all, you see, what do you see? After the assembly session was prorogued, আমি বলেছিলাম তোমাদের মনে আছে আশা করি যে অ্যাসেম্বলি মানে বলেছি পরিষদ যখন অ্যাসেম্বলি সেশন বা অধিবেশনটা যখন মুলতবি ঘোষণা করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, এদেশের মানুষরা প্রতিবাদ করেছিল। প্রোটেস্ট তো জানি আমরা প্রতিবাদ করা। আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি। অবজার্ভের বাংলাটা আমি লিখেছি এখানে, পালন করা। তো দ্য জেনারেল স্ট্রাইক তো বলবো আমরা, তোমরা লিখতে পারো চাইলে জেনারেল স্ট্রাইক মানে বলবো সাধারণ ধর্মঘট। উই হ্যাভ কল্ড যেটা আমরা ডেকেছি, কল মানে এখানে ডাকা ইউজ করা হয়েছে শান্তিপূর্ণ, তার মানে তো আপনারা সাধারণ ধর্মঘটটা শান্তিপূর্ণভাবে পালন করুন, এটা বঙ্গবন্ধু বলেছিল। আমি তাদেরকে বলেছিলাম, শাট অল মিলস এন্ড ফ্যাক্টরিজ, সমস্ত মিল ফ্যাক্টরি আপনারা বন্ধ করে দিন। অল পিপল রেসপন্ড, আমার মানুষরা আমার ডাকে সাড়া দিয়েছিল। রেসপন্ড তো আমরা জানি সাড়া দেয়। They came to the streets spontaneously। তোমরা spontaneously ওয়ার্ডটার মানেটা লিখে রাখো যারা এখনো জানো না। spontaneously মানে বলেছি স্বতঃস্ফূর্তভাবে। তো তারা রাস্তায় নেমেছিল, রাস্তায় এসেছিল স্বতঃস্ফূর্তভাবে। They express their firm determination। express হতে জানি আমরা প্রকাশ করা বা ব্যক্ত করা। তো their firm determination, তাদের দৃঢ় সংকল্প, তারা জানো বা এই কথাগুলা থেকে যে সেটা কি টু ক্যারি আউট দ্য স্ট্রাগল, তারা কি করে সংগ্রামটা চালিয়ে যাবে, কিভাবে চালিয়ে যাবে, পিসফুলি, শান্তিপূর্ণভাবে। এরপরে বঙ্গবন্ধু কি বলেছে খেয়াল করো, হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, আমরা বিনিময়ে কি পেয়েছি। ইন রিটার্ন মানে বিনিময়, ইন এক্সচেঞ্জ লিখতে পারো তোমরা, একটা ইংরেজি ফ্রেজ লিখতে চাইলে। those who brought arms with our money to defend us, বলা হচ্ছে কি যেগুলা দিয়ে who brought arms, আর্মসের আমি বাংলাটা লিখে দিলাম অস্ত্র, যেগুলো দিয়ে আমরা অস্ত্র আনিয়েছি আমাদের টাকা দিয়ে, উইথ আওয়ার মানি টু ডিফেন্ড আস, আমাদেরকে রক্ষা করার জন্য। কাদের থেকে? ফ্রম এক্সটার্নাল এনিমিস, বাইরের শত্রু থেকে, বাহ্যিক শত্রু থেকে। আর নাও ইউজিং দোজ আর্মস, এখন বর্তমানে এগুলো, এই আর্মস গুলা, এই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে কাদের কাদের উপর? অন দ্য পুয়ার, গরিবদের উপর। দ্য র্যাচেট, হতভাগাদের উপর লিখে রাখতে পারো। দ্য ডাউনট্রোডেন, নির্যাতিত নিষ্পেষিত পদদলিতদের উপর। তুমি চাইলে পদদলিত লিখতে পারো। হ্যাঁ, আমি বাংলাটা এখানে লিখে দিয়েছি, টু ইট। তারপর দ্য ডাউনট্রোডেন পিপল অফ দ্য ল্যান্ড, এই দেশে যারা নিষ্পেষিত, যারা পদদলিত, তাদের বিরুদ্ধে এই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে। এবং এরপরে কি বলছে খেয়াল করে, বুলেটস আর বিং এইমড এট দেয়ার হার্টস, বলা হচ্ছে কি বুলেট, বুলেট তো আমরা বলবো গুলি, গুলি কাদের দিকে তাক করা হচ্ছে বা এইম করা হচ্ছে? তাদের, তাদের বুকের উপর। ওই যে এই সমস্ত মানুষ যারা গরিব, যারা হতভাগা, যারা পদধূলি, তাদের বুকের উপর গুলি করা হচ্ছে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, এরপরে বলেছে দেখো আমরা পাকিস্তানের, কনস্টিটিউট তো জানি গঠিত, আমরা পাকিস্তানের মেজরিটি বা বেশি, আমরা সংখ্যা অধিক্য বা আমাদের সংখ্যাটা বেশি। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই ইন দ্য মিন টাইম, যে তখনকার সময়ে 1971 সালে পূর্ব পাকিস্তানে জনসংখ্যা ছিল 7 কোটি। অন দি আদার হ্যান্ড পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি। তার মানে আমরা অবশ্যই মেজরিটি না। অলরাইট, এরপর বলতে বাট ওয়েন এভার উই বেঙ্গলিস, কিন্তু যখনই আমরা বেঙ্গলিরা বা আমরা বাঙালিরা হ্যাভ ট্রাই টু এজিউম পাওয়ার, আমরা যখন ক্ষমতা গ্রহণ করতে চেয়েছি, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, তারা আমাদের উপর কি করেছে? শক্তি প্রয়োগ করেছে। তো তুমি লিখতে পারো শক্তি।
এরপরে বঙ্গবন্ধু বলেছে, আই হ্যাভ হ্যাড টক উইথ মিস্টার ইয়াহিয়া খান। আমার ইয়াহিয়া খানের সাথে কথা হয়েছে। আই টোল্ড হিম, আমি তাদেরকে বলেছি, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম এন্ড অবজার্ভ। আমরা অবজার্ভ একটু আগে বলেছিলাম, আগের যে এই ইয়াতে পালন করা, মানে এখানে অবজার্ভ হতে লিখেছি পর্যবেক্ষণ করা বা দেখা। দেখো সেম ওয়ার্ড ভিন্ন ভিন্ন অর্থে ইউজ করা হচ্ছে। সো অবজার্ভ, আসুন দেখুন, how the poor people of my country are being mowed down with bullets। আমার দেশের মানুষদেরকে, আমার গরিব মানুষদেরকে কিভাবে গুলি করে একদম বিচিয়ে দেওয়া হচ্ছে। এখানে মমত্ব সাধারণত এটা লিটারাল মিনিং হয় কাস্তে দিয়ে বা কাঁচি যেটা বলে, এটা দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এটাকে মৌ বলা হয়। মালিরা করে যখন আগাছা হয়, আগাছাকে একদম কেটে একদম পরিষ্কার করে দেয়, স্কল মৌ। বাট এটা মেটাফরিক্যাল এখানে ইউজ করা হয়েছে। কি বলা আছে দেখো তো, মাই কান্ট্রি, দ্য পিপল অফ মাই কান্ট্রি আর বিং মাউড ডাউন উইথ বুলেটস, মানে গুলি করে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। Come and see, আসুন দেখুন, how our mothers are being deprived of their children। বলা হচ্ছে আমার মায়েদেরকে কিভাবে তাদের সন্তান থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা ইয়াহিয়া খানকে বঙ্গবন্ধু বলেছিল। হাউ মাই পিপল আর বিং মেসাকার্ড, এবং কিভাবে আমার মানুষকে হত্যা করা হচ্ছে। এখানে মেসাকার তো আমি বাংলাটা লিখেছি গণহত্যা করা, ইংরেজিটা জেনোসাইড লিখেছি, মাস কিলিং লিখেছি। এরপর হচ্ছে দেখো তো, কাম অবজার্ভ এন্ড অনলি দেন পাস এ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন। আসুন দেখুন, এবং এরপরে আপনি একটা জাজমেন্ট পাস করুন বা আপনি একটা বিচার করুন, হ্যাঁ কি হচ্ছে এটা নিয়ে। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. Apparently বাংলাটা লিখবে স্পষ্টভাবে, ক্লিয়ারলি। উনি স্পষ্টভাবে বলেছিল, স্পষ্টতই বলেছিল যে I had agreed to attend a round table conference। আমি একটা গোল টেবিল বৈঠকে বসবো। হ্যাঁ, আমি রাজি হয়েছি। এটা উনি আমাকে একদম সবাইকে বলছে স্পষ্ট করে যে অন দ্য 10th of March, মার্চের 10 তারিখ। তারপর বঙ্গবন্ধু বলছে, খেয়াল করতো একটা প্রশ্ন করেছে এখানে, ডিডন্ট আই সে এ লং টাইম ব্যাক, আমি অনেক আগে কি বলি নাই, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবল কনফারেন্স, আর একটা গোল টেবিল বৈঠকের কাজ কি। হু উইল আই সিট উইথ, কার সাথে আমি বসবো। শুড আই সিট উইথ দোজ, আমি কি সেই সমস্ত মানুষদের সাথে বসবো হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, যে যারা আমার মানুষের রক্ত জড়িয়েছে। সে রক্ত জেনে আমরা ঝরানো অলরেডি লিখেছি আমরা লাস্ট ক্লাসে। He had suddenly dissolved the assembly। Dissolve আমরা লাস্ট ক্লাসে লিখেছিলাম, তোমরা তাও একটু বলে দিই বাংলায় এখানে। উনি হঠাৎ করেই বলা হচ্ছে কি অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন। ডিসেম্বর আমি বলেছি ভেঙে দেওয়া, এটা মেটাফরিক্যাল ইউজ করা হয়েছে, এটা লিটারাল মিনিং বলছি দ্রবীভূত হওয়া করা। সো উনি হঠাৎ করে অ্যাসেম্বলি ভেঙে দিলেন উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস উইথ মি। আমার সাথে কোনো ডিসকাশন বা আলোচনা না করে উনি অ্যাসেম্বলি ভেঙে দিলেন। আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং অফ ফর 5 hours, একটা গোপন মিটিং এ উনি 5 ঘন্টা ধরে বসে মানে একটা গোপন মিটিং করে হি গেভ এ স্পিচ, উনি একটা বক্তব্য রাখলেন, দিলেন। হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, উনি সমস্ত ব্লেম, সমস্ত দোষ চাপালো কার উপর, আমার উপর। হি হ্যাজ ইভেন ব্লেম দ্য বেঙ্গলি পিপল, উনি এমনকি বাঙালি যারা ছিল তাদের উপর দোষটা চাপিয়েছেন। এরপরে বঙ্গবন্ধু বলেছে কি হাল করতো, মাই ব্রাদার্স, ভাইরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কলড ইনটু সেশন অন দ্য 25th of March। আচ্ছা, অ্যাসেম্বলি ডাকা হয়েছে, কল ইনটু সেশন মানে ডাকা হয়েছে বলবো, অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশন ডাকা হয়েছে কখন, মার্চের 25 তারিখ। বাট দ্য ব্লাড স্পিল্ড ইন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ইয়েট ড্রাই, ড্রাই তো শুকিয়ে যাওয়া, যে রক্তটা ঝরানো হয়েছে, স্পিল মানে ঝরানো, তাও শেড তোমরা লিখতে পারো, এটা সিনোনিমাইজ ওয়ার্ড। আমি অলরেডি দেখিয়েছি কিভাবে লিখতে হয়, এগুলা একটু লিখে দিই আবার এখানে। জানো? হ্যাঁ, একটু লিখে দিলাম তোমাদের জন্য, স্পিল ঝরানো, দ্যাট ইজ শেড। শেড অর্থে ইউজ করা যেতে পারে। তো বলা হচ্ছে কি, এই যে রক্তের দাগ শুকায় নাই, এভাবে বলেছিল বঙ্গবন্ধু। বলা হচ্ছে কি দেখো তো, যে রক্তটা আমাদের রাস্তায় ঝরানো হয়েছে এটা এখনো শুকায় নাই, এখনো শুকায়নি। তা ড্রাই মানে শুকিয়ে যাও, ইয়েট মানে এখনো। তথাপি তোমরা লিখতে পারো যারা জানো না, ইয়েট মানে তথাপি বা এখনো।
about the 10th of this month বলা আছে এই মাসে 10 তারিখের দিকে I have told them আমি তাদেরকে বলেছি মুজিবুর রহমান won't join the round table conference because that would mean wading over the blood that has been shed বলা আছে কি মুজিবুর রহমান গোল টেবিল বৈঠকে বসবে না কেন না কেন না that would mean এর অর্থ হলো wading over the blood that has been shed by spilled ওয়েট অর্থ বলেছি ওয়েট লিখেছি এখানে খেয়াল করো ওয়েট মানে পানি বা কাদা ইত্যাদির মধ্য দিয়ে অতি কষ্টে চলাকে ওয়েট বলা হয় তো দেখো এখন রক্তের উপর দিয়ে উনি যাবে বা যে রক্তটা ঝরানো হয়েছে এটার উপর দিয়ে যাওয়া হবে আমি যদি গোল টেবিল বৈঠকে বসি তার মানে হবে কি আমি আমার ভাইয়ের যে রক্তটা ঝরিয়েছে তার উপর দিয়ে যাওয়া although you have called the assembly into session যদিও আপনি অ্যাসেম্বলি ডেকেছেন you will have to listen to my demands first আপনাকে আমার দাবিটা মানতে হবে বা শুনতে হবে হ্যাঁ লিসেন মানে আমরা শোনা ডিমান্ড তো আমি বললাম দাবি তোমরা লিখতে পারো যদি না জানো সেটা কি কি ওনার ডিমান্ড গুলো একটু দেখি তো আমরা প্রথমটা বলেছে ইউ উইল হ্যাভ টু উইথড্র দ্য মার্শাল ল আপনাকে উইথড্র আমি বাংলা লিখেছি প্রত্যাহার করা বা তুলে নেওয়া আপনাকে অবশ্যই মার্শাল ল বা সামরিক আইন তুলে নিতে হবে প্রথম শর্ত ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাকস ব্যারাকের অর্থ লিখেছি সেনানিবাস যত যে যে সমস্ত আর্মি পার্সোনেল বা আর্মি মানুষ রয়েছে যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে তাদের সেনানিবাসে ফিরে যেতে হবে দ্বিতীয় শর্ত ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড আপনাকে তদন্ত করতে হবে ইনভেস্টিগেট মানে কি তদন্ত করা আপনাকে তদন্ত করতে হবে কিভাবে আমার মানুষকে হত্যা করা হয়েছে অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে ট্রান্সফার অর্থ জানি আমরা হস্তান্তর করা পাওয়ার মানে জানি আমরা ক্ষমতা আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে কাদের কাছে টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল জনপ্রতিনিধিদের কাছে রিপ্রেজেন্টেটিভ তো জানি প্রতিনিধি অফ দ্য পিপল মানে মানুষের তাহলে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটা ছিল তৃতীয় শর্ত এরপর কি বলছে ইট ইজ অনলি দেন তখনই দেন আই উইল ডিসাইড আমি সিদ্ধান্ত নিব whether we will take our seats in the assembly or not আমরা অ্যাসেম্বলিতে সিট নিব নাকি নিব না এই সমস্ত শর্ত মানার পর আমি সিদ্ধান্ত নিব যে আমি অ্যাসেম্বলিতে বসবো নাকি বসবো না আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস এরপর বঙ্গবন্ধু বলেছে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না খেয়াল করো আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি প্রধানমন্ত্রীর অফিস চাই না উই ওয়ান্ট দ্য পিপল অফ দ্য দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস আমরা চাই এই দেশের মানুষরা তাদের অধিকার পাক এই যে রাইট তো জানি আমরা অধিকার আই ওয়ান্ট টু স্টেট তো আমরা বলবো এখানে বলা বা বর্ণনা করা আমি স্পষ্ট বলতে চাই আমি ক্লিয়ারলি বলতে চাই আমি স্পষ্ট বলতে চাই কি বলতে চাই দ্যাট ফ্রম দিস ডে Bangladesh's courts, magistracies, government offices, and education institutions will be shut down indefinitely. হ্যাঁ বলা হচ্ছে কি বাংলাদেশের যে কোর্টগুলো রয়েছে ম্যাজিস্ট্রেসি যেগুলো রয়েছে সরকার যে অফিসগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো অনির্দিষ্টকাল পর্যন্ত কি থাকবে বন্ধ থাকবে কি থাকবে বন্ধ থাকবে so that the poor don't have to suffer যাতে করে যারা পুয়ার যারা গরিব তাদেরকে যেন সাফার করতে না তাদের যেন কষ্ট পেতে না তাদের যেন ভুগতে না হয় তারপর কি বলেছে দেখি তো আমরা so that my peoples don't have to go through hardships তোমরা hardships এর অর্থ লিখতে পারো চাইলে hardships এর অর্থ বলবো আমরা পেইন কষ্ট অর্থ ইউজ করা হয় যাতে করে আমার মানুষকে কষ্টের মধ্য দিয়ে যেতে না হয় all other things will be exempted from the general strike from tomorrow exempt from তোমরা ফ্রম সহ লিখবা এক্সাম্পল তো জানি মুক্ত হওয়া বা খালাস দেওয়া সো মুক্ত থাকা ফ্রি ফ্রম লিখেছি আমি আরেকটা মিনিং সো অন্যান্য সবকিছু এই সাধারণ ধর্মঘট থেকে কি থাকবে মুক্ত থাকবে রিক্সাস হর্স ক্যারেজেস ট্রেনস লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ বলছে রিক্সা যেগুলা ঘোড়ার গাড়ি তখনকার সময় ঘোড়ার গাড়ি ছিল ট্রেন এবং লঞ্চ এগুলো সবগুলোকে চলতে দেয়া হবে উইল বি অ্যালাউড টু মুভ চলতে দেয়া হবে অনলি দ্য সেক্রেটারিয়েটের বাংলা বলবো সচিবালয় তোমরা লিখতে পারো যদি না জানো লিখতে পারো এখানে পজ করে লিখে ফেলো সেক্রেটারিয়েট সচিবালয় দ্য সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টই বলি আমরা দ্য হাই কোর্ট উচ্চ আদালত জজ আদালত এন্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনস এবং আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সাসেস যেমন ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক এগুলোকে কাজ করতে দেয়া হবে না অন দ্য 28 তারিখে এমপ্লয়িজ উইল গো বলা যায় মাসে 28 তারিখে এমপ্লয়িজ মানে আমরা জানি চাকরিজীবী যারা চাকরি করে উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ তারা তাদের স্যালারি বা তাদের বেতনটা কি করবে সংগ্রহ করবে ইফ দেয়ার স্যালারিজ আর নট পেড যদি তাদের স্যালারিটা তাদের যদি বেতনটা যদি দেওয়া না হয়
পে করা না হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, আরেকটা যদি গুলি চালানো হয়, আমরা জানি গুলি চালানো মানে ফায়ার, এটা ইংরেজিতে ফায়ার অর্থে ইউজ করা হয়, তোমরা জানো না, একটু লিখে রাখবা যারা জানো না। তো আরেকটা গুলি যদি চালানো হয়, ইফ মাই পিপল আর শট ডেড এগেন, আমার মানুষকে আবার যদি গুলি করে হত্যা করা হয়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। তো ফোর্ট তো আমরা বলবো দুর্গ, ফোর্ট্রেস বলা হয়, লিখে রাখতে পারো। কনভার্ট তো জানি আমরা রূপান্তর করা। তো বঙ্গবন্ধুর যদি স্পিচ বা স্পিচ যদি বাংলায় বলতে চাই, উনি বলেছিল প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, এবার বলেছে না। আহ তারপর কি বলেছে, কনফ্রন্ট দ্য এনিমি, কনফ্রন্ট তো আমরা বলবো মোকাবেলা করা বা ফেস করা। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুদের মোকাবেলা করুন, উনি এভাবেই বলেছিল আসলে। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এমনকি আপনার জীবনের বিনিময়ে হলেও, জীবনের ঝুঁকি নিয়ে হলেও, অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, আমি যদি নাও থাকে আপনাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য, ডিরেক্ট নির্দেশনা লিখতে পারো চাইলে, শাট ডাউন অল শপস অ্যান্ড মেক শিওর দ্যাট, সমস্ত দোকান বন্ধ করুন, অ্যান্ড মেক শিওর দ্যাট, এবং নিশ্চিত করেন যে ট্রাফিক অন অল রুটস অ্যান্ড পোর্টস আর ব্রট টু ওয়েস্টার্ন স্টিল, এবং সমস্ত গাড়ি ঘোড়া যেগুলো রয়েছে রাস্তায়, হ্যাঁ বন্দরে, পোর্টও তো আমরা বলবো বন্দর, সবগুলাকে যেন নিশ্চল করে দেওয়া হয়। ব্রট টু ওয়েস্টার্ন স্টিল, এটা আসলে ব্রিং টু ওয়েস্টার্ন স্টিল, নিশ্চল করে দেওয়া, থামিয়ে দেওয়া অর্থ use করা হয়েছে। সো সবগুলাকে নিশ্চল করে দিন, উনি এভাবে ডিরেকশন দিয়েছে। ইফ নিডি, যদি দরকার হয়, উইল স্টার্ভ টু ডেথ, আমরা না খেয়ে মরবো বলা হচ্ছে। দেখো তো, স্টাবের বাংলা লিখেছি উপবাস থাকা বা উপোস থাকা, বাট উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, স্ট্রাইভ তো আমি লিখেছি সংগ্রাম বা লড়াই করা, আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো, হ্যাঁ এটার জন্য আমরা লড়াই করবো, উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস। ক্লিয়ার একটু আশা করি তোমাদের। এরপরে কি বলেছে বঙ্গবন্ধু, একটু দেখি তো। টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস, যারা সেনাবাহিনীতে রয়েছেন বা যারা সশস্ত্র বাহিনীতে রয়েছেন, আর্ম ফোর্সের বাংলা মানে আমরা সশস্ত্র বাহিনী, আই হ্যাভ দিস টু সে, আপনাদেরকে এই কথাটা আমার বলা, সেটা কি, ইউ আর মাই ব্রাদার্স, আপনারা আমার ভাই, স্টে ইন ইউর ব্যারাকস, আপনারা আপনাদের ব্যারাকে থাকুন, আপনাদের সেনানিবাসে থাকুন, নো ওয়ান উইল বোদার ইউ, আপনাদের কেউই বিরক্ত করবে না, বোদার তো আমরা লিখবো বিরক্ত করা, বোদার তো কি লিখবো, বিরক্ত করা, অ্যানয় করা, তোমরা লিখতে পারো সবাই চাইলে। এটার মিনিংটা আমি দিচ্ছি এখানে হাইলাইট, এই যে আসছে, বিরক্ত করা, অ্যানয়, টু অ্যানয়, টু ডিস্টার্ব, আপনাদেরকে কেউ বিরক্ত করবে না। বাট ডোন্ট ট্রাই গেইন টু এইম ইউর বুলেটস এট আওয়ার চেস্ট, বা চেস্ট তো যেন আমরা বুক, বলা হচ্ছে কি, আবার ডোন্ট ট্রাই গেইন, মানে আপনার গুলি আমার বুকে, আপনাদের যে গুলি এটা আমার বুকে থাক করবেন না। ইউ ক্যান সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, সাপ্রেসের বাংলাটা লিখেছি দমিয়ে রাখা। এবং বঙ্গবন্ধুর স্পিচ বা স্পিচ যদি বলতে যাই, উনি বলেছিল কি মনে আছে তোমাদের, আশা করি অনেকের মনে আছে, আপনারা 7 কোটি মানুষকে দাবাইয়া রাখতে পারবেন না, হ্যাঁ আপনারা চিরকাল 7 কোটি মানুষকে দাবাইয়া রাখতে পারবেন না। 70 মিলিয়ন মানে 7 কোটি, জানি আমরা অনেকে। Since we have learned to sacrifice ourselves, since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore. বঙ্গবন্ধু কিভাবে বলেছিল, আমরা যখন মরতে শিখেছি আমাদেরকে কেউই দাবাইয়া রাখতে পারবে না। সো আমরা একটু একটু আরেকটু আরো শুদ্ধ ভাষায় যাই, সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস, আমরা যেহেতু আত্মত্যাগ করতে শিখেছি, শিখেছি, আমাদের নিজেদেরকে বিলিয়ে দিতে শিখেছি। বঙ্গবন্ধুর স্পিচ অনেক সুন্দর আসলে। নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, বলেছে আমাদের কেউই আর দমাতে পারবে না। সাপ্রেসার তো আমরা অলরেডি বলেছি দমিয়ে রাখা, বঙ্গবন্ধু বলেছিল দাবাইয়া রাখা, অনেক সুন্দর করে বলেছিল। And as for our martyrs, আমাদের যারা শহীদ, মার্টার্স তো জানি আমরা শহীদ, and those who have been wounded, এবং যারা যারা আহত হয়েছে, wound তো আহত হওয়া, তোমরা লিখে রাখতে পারো চাইলে। we in the আওয়ামী লীগ, আমরা যারা আওয়ামী লীগে রয়েছে, উইল ডু এভরিথিং, যা কিছু করার সবকিছু করব, উই ক্যান টু অ্যাসিস্ট, উইল ডু এভরিথিং উই ক্যান টু অ্যাসিস্ট দেম, তাদেরকে সাহায্য করার জন্য, অ্যাসিস্ট হতে জানি আমরা সাহায্য করা, তাদেরকে সাহায্য করানো, যা কিছু করে সবকিছু করব। এন্ড দেয়ার লাভ ডুয়ার্স, এবং তাদের প্রিয় মানুষগুলোকে সাহায্য করার জন্য যা কিছু করে সবকিছু করব। ইফ ইউ হ্যাভ দ্য মিনস, আপনাদের যদি সামর্থ্য থাকে, এবং এটা জেনারেল পিপলদের বলেছে উনি, প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান, বলেছে আপনার যতই কম থাকুক না কেন, যতই কম আপনি পারেন না কেন, টু আওয়ার রিলিফ কমিটি, আমাদের যে ত্রাণ কমিটি রয়েছে, যে রিলিফ কমিটি রয়েছে, সেখানে আপনারা পারলে দেন। To owners of factories,
to owners of factories বলা হচ্ছে কি যারা ফ্যাক্টরি মালিক whose workers had participated in the general strike যাদের শ্রমিকরা যারা কর্মজীবী যারা এই জেনারেল স্ট্রাইকে যারা সাধারণ ধর্মঘটে পার্টিসিপেট করেছে বা জয়েন করেছে বা আমরা বলতে পারি গ্রহণ করেছে দ্য লাস্ট 7 days গত 7 দিন আই হ্যাভ দিস টু সে আপনাদের কাছে আমার এই কথাটা বলা সেটা কি মেক শিওর দ্যাট দে আর পেইড ওয়েজেস যেন তাদের মজুরি দেয়া হয় ওয়েজ তো বলবো আমরা মজুরি ফর দোজ ডেজ ওই সমস্ত দিনগুলোর জন্য এই সমস্ত দিন ওরা আহ, সাধারণ ধর্মঘটে জয়েন করেছিল টু গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা সরকারি চাকুরিজীবী সরকারের পক্ষে কাজ করে আই হ্যাভ দিস টু টেল আপনাদেরকে এই কথাটা আমার বলা উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস আপনাদেরকে আমার কথা শুনতে হবে আমার ডিরেক্টিভস বা আমার নির্দেশনা শুনতে হবে টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড যতক্ষণ না আমাদের দেশটা আমাদের দেশটা স্বাধীন হচ্ছে লিবারেট হচ্ছে মুক্ত হচ্ছে ট্যাক্সের আমরা বলবো ট্যাক্সই বলি কাস্টম ডিউটিস বাংলায় লিখতে চাইলে লিখতে পারো আবগারি শুল্ক কাস্টমস ডিউটিস আবগারি শুল্ক বা কাস্টম ডিউটি বলতে পারি চাইলে আবগারি শুল্ক ওন বি কালেক্টেড এগুলো কি করা যাবে না সংগ্রহ করা যাবে না নো ওয়ান উইল পে দেম আইদার কেউই এগুলা দিবে না এগুলো পে করবে না এটা বঙ্গবন্ধু ডিরেক্টিভ ছিল এরপর কি বলেছে দেখো তো রিমেম্বার মনে রাখবা উনি এবার বলেছিল মনে রাখবেন দ্য এনিমি ইজ এমিজড আস এমিজড তো জানি আমরা মধ্যে তোমরা লিখে রাখতে পারো চাইলে আমি একটু তোমাদের জন্য লিখে দিই লিখে দিই রাখা সরি মনে রাখা বলতে লিখতে পারো চাইলে মিডল অফ রাইট সেটা একটু আসছে লেখাটা আই ডোন্ট নো এটাতে এতে সেভে যে পরে দেখবো এমএস তোমরা বলে দিলাম তোমরা একটু শুনে রাখো যে এমএসটা তো মধ্যে বা মাঝখানে তো শত্রুরা কোথায় শত্রুরা উনি বলছে অ্যামিজড আস আমাদের মধ্যে টু ক্রিয়েট ক্যাওস ক্যাওস তো জেনে আমরা বিশৃঙ্খলা তোমরা লিখতে পারো ক্যাওস মানে কি বিশৃঙ্খলা লিখতে পারো চাইলে আমি একটু লিখে দিতাও চরম বিশৃঙ্খলা বলা হয় আসলে আচ্ছা আমাদের মধ্যে কারা রয়েছে শত্রু রয়েছে কেন কেন রয়েছে টু ক্রিয়েট chaos and confusion হ্যাঁ বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কনফিউশন অর্থ কিন্তু গোলযোগ বিশৃঙ্খলা এবং গোলযোগ সৃষ্টি করার জন্য টু ক্রিয়েট anarchy and to loot anarchy অর্থ আমরা বলবো চরম নৈরাজ্য anarchy চরম নৈরাজ্য বলি আমি তাহলে আমি চাচ্ছি এটা চরম লিখতে চরম নৈরাজ্য তো তারা কি জন্য আমাদের মাঝখানে ঢুকেছে আমাদেরকে নৈরাজ্য and to loot লুট এটা আসলে এটা বেঙ্গলি ওয়ার্ড বলা যেতে পারে লুট ওরাই ইংরেজিতে নিয়েছে ওয়ার্ডটা লুট মানে লুট করা লুট তরাজ করা সো দেখো শত্রু আমাদের মাঝখানে রয়েছে কি জন্য আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গোলযোগ সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য লুট করার জন্য ইন আওয়ার বেঙ্গল আমাদের বাংলায় হিন্দুজ এন্ড মুসলিমস বেঙ্গলিজ এন্ড নন বেঙ্গলিজ আর অল ব্রাদার্স বলা হচ্ছে কি যারা হিন্দু যারা মুসলিম যারা বাঙালি যারা নন বাঙালি বা যারা তখনকার সময় অনেক নন বেঙ্গলি যারা বাংলায় কথা বলতেন এই টাইপের মানুষরাও ছিল আমাদের দেশে আর অল ব্রাদার সবাই ভাই ভাই উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি তাদের নিরাপত্তার জন্য আমরাই দায়ী আমাদেরকেই দায় নিতে হবে তাদের নিরাপত্তার জন্য লেট আস নট টেন্ট আওয়ারসেলভস ইন এনি ওয়ে টেন্ট অর্থ আসলে দাগ লাগানো কলঙ্কিত করা লিখতে পারো চাইলে টেন্ট আমি দুইটা বলেছি দাগ লাগানো বলেছি কলঙ্কিত করা বলেছি আহ,
রাইট। আচ্ছা আমাদের মধ্যে যেন আমরা যেন কোনো দাগ না লাগাই। আমাদের যে এই যে হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মের ধর্মাবলম্বীদের সাথে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের সাথে নন বেঙ্গলিদের যে ভ্রাতৃত্ববোধ, এটাতে যেন কোনোভাবে আমরা যেন দাগ না লাগাই। হ্যাঁ? রিমেম্বার those of you who work for radio and television, বলা হচ্ছে কি মনে রাখবা যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করেন আপনারা, if the people running the radio station are ready to listen to us, বলছে যারা রেডিও স্টেশনে কাজ করে তারা যদি আমার কথা শুনতে প্রস্তুত না থাকে, no Bengali will report for work there, কোনো বেঙ্গলি বা কোনো বাঙালি ওখানে যাবে না, কাজ করতে, রিপোর্ট করতে যাবে না। হ্যাঁ, ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে, ব্যাংক প্রতিদিন 2 ঘন্টা খোলা থাকবে, so that people can কালেক্ট দেয়ার স্যালারিজ, যাতে করে মানুষ তাদের স্যালারি বা তাদের বেতনটা সংগ্রহ করতে পারে, কালেক্ট করতে পারে। বাট উই ওয়ান্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান। বলছে আমরা একটা সিঙ্গেল পয়সা, মানে একটা পয়সাও এই ইস্ট বেঙ্গল বা পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে হস্তান্তর হতে দিব না, ট্রান্সফার করতে দিব না। টেলিফোনস এন্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল। আমাদের পূর্ব বাংলায় টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিস আগের মতোই চলবে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড, আমাদেরকে যদি সংবাদ পাল্টাতে হয় বাইরের দেশে বা বাইরে, অ্যাব্রড বাইরের দেশ, বিদেশ, ইউ উইল সি টু দ্যাট, আপনারা এটা দেখবেন। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, এক্সটারমিনেট এই ওয়ার্ডটা লিখতে হবে, তোমরা অনেকেই হয়তো জানো না, আমি লিখে দিচ্ছি, সমূলে ধ্বংস করা, নির্মূল করা। আমি লিখলাম ডেস্ট্রয় কমপ্লিট, এর জন্য ভালো হবে ডেস্ট্রয়। যদি কোনো প্রচেষ্টা করা হয়, তেমন ধরনের চেষ্টা নেওয়া হয়, কোনো চিন্তা ভাবনা করা হয়, প্রচেষ্টা নেওয়া হয় টু মেড এক্সটারমিনেট আওয়ার পিপল, আমার মানুষকে ধ্বংস করে দেয়ার, পিপল, অল বেঙ্গলিস মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সমস্ত বাঙালি যথাযথ অ্যাকশন বা যথাযথ কর্মকাণ্ড গ্রহণ করবে। এরপর কি বলেছে দেখো, শেষের দিকে একদম চলে আসছে আমরা। Form revolutionary committees under the leadership of the league in every village, every community. হ্যাঁ, মানে কি বলেছে যে ফর্ম রেভলিউশনারি কমিটি, আপনারা বলেছে কি এই জায়গায় বিপ্লব কমিটি গড়ে তুলুন। হ্যাঁ, কার আন্ডারে, কাদের কাদের অধীনে, আন্ডার মানে অধীনে, এখানে তোমরা লিখতে পারো আন্ডার মানে নিচে, আন্ডার মানে অধীনে, কাদের, আওয়ামী লীগের নেতৃত্বের অধীনে। কোথায়? প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, কমিউনিটি মানে আমরা বাংলা বলো মহল্লা। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পসেশন, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। বঙ্গবন্ধু এভাবেই বলেছিল। রিমেম্বার, মনে রাখবা বা মনে রাখবেন আপনারা, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যেহেতু আমাদেরকে রক্ত দিতে হয়েছে, উইল হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট, আমাদেরকে আরো রক্ত দিতে হবে। বাই দ্য গ্রেস অফ গড, মানে ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহ অর্থ করা যায় আল্লাহ যদি চাই, ইনশাআল্লাহ তো জানি আল্লাহ যদি চাই, খোদা তাআলা যদি চাই। হাউএভার, যাই হোক, উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের মানুষকে আমরা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ, এবার বলেছিল। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ফ্রিডম, বা ফ্রিডম বলা হচ্ছে কি এই যে এই সময় যে স্ট্রাগল বা যে সংগ্রাম, আমাদের সংগ্রাম, এবারের সংগ্রাম কিসের সংগ্রাম? মুক্তির সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইমানসিপেশন তো হলো আসলে পলিটিক্যাল ক্লাস বা রাজনৈতিক যে যেই ক্লাস বা জোর জবরদস্তি বা এই সমস্ত রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়া, ইমানসিপেশন বলা হয়। লং লিভ বেঙ্গল, জয় বাংলা। সো এই স্পিচটা কিন্তু ট্রান্সলেশন করেছে ফখরুল আলম নামক একজন ব্যক্তি, এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো মানে এই স্পিচটা। আমি তোমাদের যেহেতু জুম ক্লাসটাতে ওটা কভার করতে পারি নাই, আমি তোমাদেরকে রেকর্ড করে দিলাম, তোমরা এটা থেকে পড়াটা কভার করবা। এখানে কিছু সাবসিকুয়েন্ট কোয়েশ্চেন্স আছে, সেগুলো তোমরা অবশ্যই আনসার করার চেষ্টা করবা। এখানে আমি বলছি না, যেটা হলো 3 নাম্বার, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এ থেকে ই পর্যন্ত।
তুমি এগুলা ট্রাই করবা, তোমরা তারপরে গুগল করবা কিছু কিছু ইয়ার জন্য, অ্যান্সারের জন্য। বিশেষ করে এই যে এখানে একটা ফেমাস স্পিচের সাথে একটা মিলের কথা বলা হচ্ছে, দেখো তো কম্পেয়ার করতে বলা হচ্ছে কার সাথে, তাহলে তুমি একটু নিয়ে একটু রিসার্চ করতে হবে, একটু দেখবা, নিজেরা ট্রাই করবা। তো দ্যাটস ইট। তাহলে আজকে এখানেই রাখলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ